মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি। সব ছাপিয়ে হোম অফ ক্রিকেটের উইকেটে গুরুত্ব পাচ্ছে বেশি। অজিদের তারুণ্যের শক্তি কি বাংলাদেশের বড় হুমকি? সিরিজ শুরুর আগেই অবশ্য চোখ রাঙাচ্ছে বৃষ্টি। এই সব নিয়েই আজকের 5-4-15 প্রেজেন্টিং বাই আকাশ। আপনাদের সাথে আছি জোনাকি জ্যোতি। মিরপুরে অজি বধের পরিকল্পনায় টাইগাররা মনোযোগী। অস্ট্রেলিয়াও কম যায় না। মাঠের অনুশীলনে বেশ সিরিয়াস অজিরা। সব ছাপিয়ে ম্যাচে পার্থক্য করে দিতে পারে উইকেট। তারা হবে টাইগারদের কাণ্ডারি। অ্যাডাম জাম্পাকে নিয়ে ভয়ের কারণ আছে কি? মাহুস প্রত্যয় রিপোর্ট। সবাই প্রস্তুত, শুরু হলো টিম মিটিং। টাইগারদের অজি বধের পরিকল্পনা। পুরো 5 মিনিট কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে প্রতিজ্ঞাবদ্ধ টাইগাররা। এবার আর কোনো ছাড় দেওয়া চলবে না। রাসেল ডোমিঙ্গোর সাথে উইকেটে স্পিন কোচ রঙ্গনা হেরাত। মিরপুরে প্রথম দিনে পাওয়া গেছে আভাস, অস্ট্রেলিয়ার জন্য হয়তো স্পিনেই ফাঁদ পেতেছে স্বাগতিক দল। অনুশীলনের বাইরে উইকেটেই সবটা মনোযোগ। অধিনায়কও ছিলেন উদ্গ্রীব। মিরপুরের উইকেটে হেড কোচ ছিলেন তার সঙ্গী। প্রথম ঘন্টায় রাসেল ডোমিঙ্গো ছাড়া যারা যারা উইকেটে গেছেন তারা সবাই বাংলাদেশের স্পিন ইউনিটের কাণ্ডারি। স্বাগতিকদের শক্তির জায়গা তো ওই স্পিনই। সাকিবের সাথে টাইগারদের স্পিন ইউনিটে সম্ভাব্য মুখ শেখ মাহাদি। সফররতদের বেকায়দায় ফেলতে অধিনায়কের স্পিনটাও হতে পারে কার্যকরী। প্রতিপক্ষের শিবির থেকে ভয় ধরাচ্ছে অ্যাডাম জাম্পার, অ্যাস্টন এগার। দুজনের একাদশে জায়গা পাওয়া প্রায় নিশ্চিত। এশিয়ার মাটিতে জাম্পা দুর্দান্ত। 14 ম্যাচে 14 উইকেটের চেয়েও তার ইকোনমিটা বেশি নজরকাড়া। বোলিংয়ে যতটা উজ্জ্বল জাম্পা ততটাই মলিন এগার। এশিয়ার স্পিন স্বর্গে 3 ম্যাচে এখনও উইকেটের দেখা মেলেনি। টাইগারদের জন্য ভালো খবর, স্বাগতিক ব্যাটসম্যানদের ব্যাটে বলে ঠিকমতো হলে টি-20 ফরম্যাটের সাফল্য পেতে এগারের অপেক্ষা হয়তো আরও বাড়বে। মিরপুরের হট কেক উইকেট। দুই দলের ক্রিকেটার ছাড়াও উইকেট দেখতে মনোযোগী ছিলেন ম্যাচ অফিসিয়ালরা। তবে অস্ট্রেলিয়া বাংলাদেশ দু দলের প্রধান প্রতিপক্ষই বৃষ্টি। মিরপুরের আকাশ যতই কাঁদুক, সিরিজে ভালো করতে দলের একাগ্রতাই বাড়াচ্ছে বাংলাদেশি সমর্থকদের আশা। বৃষ্টিতে ভিজে সোহানের এই অনুশীলনের ছবি বাংলাদেশ দলের প্রতীকী চিত্র। মাহুস প্রত্যয়, অলরাউন্ডার। অস্ট্রেলিয়া আর বাংলাদেশ দুই দলেই তারুণ্যের আধিক্য। পরীক্ষিত পারফর্মারদের সাথে অজি তরুণরাও মুখিয়ে থাকবে ভালো খেলতে। অস্ট্রেলিয়ান তরুণদের সামলাতে না পারলে টাইগাররা পড়বে বিপদে। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন পথ চলা শুরু করা অজিদের পরিসংখ্যান ঘটেছেন ফয়সাল হাবিব। 4 বছর পর বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দলের নিয়মিত বেশ কয়েকজন খেলোয়াড় না থাকলেও মাঠের বাইরে অস্ট্রেলিয়া নামটাই বাংলাদেশে এখন আলোচনার প্রধান বিষয়। আলোচনার টপিকে ওদের কি আবদার মানা হলো থেকে শুরু করে স্টার্ক মার্শরা কেমন করবেন আছে সবই। তবে আলোচনার বাইরে থাকা অজি খেলোয়াড়দেরও আছে বাংলাদেশকে ভরকে দেওয়ার ক্ষমতা। আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা নতুন হলেও জশ ফিলিপে, ম্যাকডরমেটের ব্যাটিং ভোগাতে পারে টাইগারদের। দলে রয়েছেন ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বল করা মেয়ার ডিথো। অস্ট্রেলিয়া দলে স্টিভেন স্মিথ না থাকলেও রয়েছেন স্মিথের মতোই দেখতে জশ ফিলিপে। প্রথম টি-20তে ওপেনিংয়ে দেখা যেতে পারে ডানহাতি এই ব্যাটসম্যানকে। ফিলিপে প্রথম আলোচনায় এসেছিলেন 2019-20 মৌসুমে বিগ ব্যাশে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে। সিডনি সিক্সার্সের হয়ে সর্বশেষ বিগ ব্যাশে আগের মৌসুমকেও ছাড়িয়ে যান ফিলিপে। 16 ম্যাচে 508 রান করে বিবিএল-এর ম্যান অব দ্য টুর্নামেন্টও হয়েছিলেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। বিগ ব্যাশে ভালো পারফর্ম করার ফলও তিনি পেয়েছিলেন হাতে নাতেই। এই বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে আন্তর্জাতিক টি-20তে অভিষেক হয় জশ ফিলিপের। ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছোটানো ফিলিপের আন্তর্জাতিক ক্রিকেটে এই পর্যন্ত পথ চলাটা মসৃণ না হলেও বাংলাদেশের সাথে ভালো করার জন্য মুখিয়েই থাকবেন 24 বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যান। 2016-17 মৌসুমের বিগ ব্যাশের কথা। নিজেদের ঘরের মাঠে হোবার্ট হারিকেন্সকে 223 রানের টার্গেট দিয়েছিল মেলবোর্ন রেনেগেডস। হোবার্ট সেই ম্যাচও জিতে নেয় 2 উইকেটে বেন ম্যাকডরমটের সেঞ্চুরিতে। ওই সেঞ্চুরি করেই পাদপ্রদীপের আলোয় এসেছিলেন বেন। 1 বছর পর টি-20তে অভিষেকও হয়ে গিয়েছিল এই উইকেট কিপার ব্যাটসম্যানের। আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের নামের প্রতি মোটেও সুবিচার করতে পারেননি বেন ম্যাকডরমট। 14 ম্যাচে করতে পেরেছেন 107 রান। অবশ্য এই সময়ে নিজের ভাগ্যকেও দুষতে পারেন বেন ম্যাকডরমট। আন্তর্জাতিক টি-20তে যে রান আউট হয়েছিলেন টানা 3 ম্যাচে। বাংলাদেশের বিরুদ্ধে খেলার সুযোগ পেলে তাই ভাগ্যের ছোঁয়াও চাইবেন বেন।
নতুনদের মধ্যে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগাবেন বোধহয় রিলে মেয়ারডিথ। এই পেসার ঘরোয়া টি-20-র আসর বিগ ব্যাশে খেলেন হোবার্ট হারিকেন্সের হয়ে। ধারাবাহিকভাবে ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বল করে অস্ট্রেলিয়া দলে জায়গা করে নিয়েছেন মেয়ারডিথ। আন্তর্জাতিক ক্রিকেটে পেস কাজে লাগিয়ে উইকেটও তুলে নিয়েছেন 8টা। অবশ্য উইকেট নিতে রানও খেয়েছেন ওভারে প্রায় 10 করে। বাংলাদেশে মেয়ারডিথের পেস টাইগার ব্যাটাররা কিভাবে সামলায় তার উপর নির্ভর করতে পারে ম্যাচের ফল। ওয়েস এগারের বড় ভাই অ্যাস্টন এগার অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন প্রায় বছর 10 হলো। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অভিষেকের পর বাংলাদেশে টি-20 সিরিজে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি নিজে। বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে নিয়েছেন 32 ম্যাচে 41 উইকেট। ইকোনমি রেটটাও খুব বেশি খারাপ না ডানহাতি এই পেসারের। বাংলাদেশে একটি স্বপ্নের ক্যারিয়ারের শুরুর অপেক্ষায় থাকা এগারের স্বপ্ন ভাঙতে সবই করবে টাইগার ব্যাটসম্যানরা। নামে মানে অস্ট্রেলিয়া দল ভারী নয় কি হালকা তা নিয়ে হয়তো ভাবছেই না বাংলাদেশ দল। অন্তত প্র্যাকটিসে প্রথম দিনে ফুটবল খেলে নিজেদের ব্যস্ত রাখার ছবি সেই কথাই বলে। এই ফুরফুরে মনোভাবটা ক্রিকেটারদের রাখতে হবে সিরিজ শুরুর পরেও। অভিজ্ঞতায় বাংলাদেশ যে এগিয়ে, মাঠে তার প্রকাশ দেখাতে পারলেই জেতা যাবে ম্যাচ ও সিরিজ। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। হোম অফ ক্রিকেট প্রস্তুত। সব ঠিক থাকলে মঙ্গলবার মাঠে গড়াবে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচ। করোনাকালে সব ভীতি পেছনে ফেলে অস্ট্রেলিয়ার মতো হেভিওয়েট দলকে আতিথ্য দেয়া বাহবা পেতেই পারে বিসিবি। তবুও আছে দুশ্চিন্তা, মিরপুরে বেরসিক বৃষ্টি ভেস্তে দিতে পারে খেলা। তবে আবহাওয়া অধিদপ্তর অলরাউন্ডারকে দিয়েছে ভালো খবর। বাকিটা শুনুন শামসুল আরিফিনের রিপোর্টে। একটা সময় ছিল নিরাপত্তা পরখ করতে দফায় দফায় বাংলায় আসতো ক্রিকেট অস্ট্রেলিয়ার সিকিউরিটি টিম। সময় পাল্টেছে, সন্ত্রাসী হামলার পরিবর্তে বিশ্বজুড়ে নতুন ত্রাস কায়েম করেছে করোনা ভাইরাস। সিকিউরিটি টিমের পরিবর্তে এখন সবকিছু পরীক্ষা নিরীক্ষার ভার পড়েছে মেডিকেল টিমের উপর। মিরপুরে অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের পৌঁছানোর অন্তত 3 ঘন্টা আগে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে এই ডাক্তার সদস্যরা। ক্রিকেট বিশ্বে বায়োবাবল এখন পরিচিত টার্ম। এটা যারা খুব শক্তভাবে পরিচালনা করতে পারছে তারাই এগিয়ে থাকছে। বায়োবাবল ঠিকঠাক পরিচালনায় বেশ দক্ষতার পরিচয় দিয়েছে বিসিবি। ঘরোয়া লিগ থেকে আন্তর্জাতিক সিরিজ সবকিছুতেই দারুণ সফল। বিশ্বের নামী দলগুলো নিশ্চিন্তে পা ফেলতে পারছে এই বাংলায়, যার সবচেয়ে বড় উদাহরণ অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। সবকিছু ঠিকঠাক চললেও এই সিরিজে ঝামেলা পাকাতে পারে বৃষ্টি, সেই আভাস বেশ কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল। রবিবার আবহাওয়া অধিদপ্তর অলরাউন্ডারকে দিয়েছে ভালো খবর। নিম্নচাপের প্রভাব কমে গিয়ে 2-1 দিনের মধ্যেই নাকি আকাশ পরিষ্কার হতে শুরু করবে। যেহেতু বর্ষাকাল তখন তো একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে, প্রতিদিনই থাকে। কিন্তু 3 তারিখ এবং 4 তারিখ 5 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমে যাবে গত কয়েকদিনের তুলনায়। এই বৃষ্টিটা সাধারণত থেমে থেমে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হবে, কিন্তু খেলায় তেমন প্রতিকূলতা সৃষ্টি করার সম্ভাবনা নেই। আর যদি বৃষ্টিটা হয়, বৃষ্টিটা বিকাল থেকে সন্ধ্যার দিকে বৃষ্টিপাত একটু কম, ভোররাতের দিকে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষা মৌসুমে ক্রিকেট সিরিজ আয়োজন হলেই বৃষ্টি নিয়ে বাড়তি দুশ্চিন্তায় পড়েন ক্রিকেট ভক্তরা। তার উপর অন্যবারের তুলনায় রাজধানীতে এবার বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি। শামসুল আরিফিন, অলরাউন্ডার। 4-5 জন নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতিতেও যথেষ্টই শক্তিশালী অস্ট্রেলিয়া। ক্রিকেটেও সামর্থ্যে ঘোল খাইয়ে দিতে পারে যে কোনো দলকে। বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রথম দ্বিপাক্ষিক টি-20 সিরিজে কারা হতে পারেন অজিদের ম্যান টু ওয়াচ। 5 জনের একটা লিস্ট করেছে অলরাউন্ডার। আপনিও মিলিয়ে নিন আপনার পছন্দের সাথে। চতুর্থ দিনে জশ হ্যাজেলউড। সুইং, বাউন্স আর পেস, এই তিনের মিশেলে পৃথিবীর যে কোনো কন্ডিশনের যে কোনো উইকেটে যে কোনো প্রতিপক্ষকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। উইকেটের সাহায্য পান কিংবা না পান, বাংলাদেশের বিপক্ষে 5 টি-20-তে টাইগার ব্যাটসম্যানদের পরীক্ষা যে নিচ্ছেন এটা নিশ্চিত করে বলাই যায়। দুরন্ত গতির সঙ্গে ডেডলাইন বাউন্সার আর উইকেটের দুদিকে সমানভাবে সুইং করার দক্ষতা, হ্যাজেলউড পেস বোলিংয়ের আদর্শ প্যাকেজ। গুড লেন্থে একটানা বল করে যাও পেস বোলিংয়ের সহজ নিয়ম। সেই সহজ কাজটা সহজভাবেই করতে পারেন জশ হ্যাজেলউড। খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করেন না, নতুন বল হোক কিংবা পুরনো, সবসময়ই একটা নির্দিষ্ট জায়গায় এক নাগারে বল করে যাওয়ার ক্ষমতা রাখেন জশ হ্যাজেলউড। 140-এর উপর নিয়মিত বল করতে পারেন হ্যাজেলউড। স্মুথ বোলিং অ্যাকশনের সঙ্গে নিজের প্রায় 2 মিটার উচ্চতা, এই দুইয়ের মিশেলে খুব উঁচু থেকে বল ছুটতে পারেন
ফলে উইকেট থেকেও পান অতিরিক্ত বাউন্স, এমনকি গুড লেন্থ থেকেও মারতে পারেন বাউন্সার। পরিসংখ্যান বলে গত 15 বছরে তার থেকে বেশি উচ্চতা থেকে বল করেছেন মাত্র 7 জন বোলার। গড় গতি এবং এক নাগারে গুড লেন্থে বল করার সক্ষমতা, এদের মধ্যে সবার সেরা হ্যাজলউড। ক্যারিয়ারে খুব বেশি টি20 খেলেননি, মাত্র 13 ম্যাচের ক্যারিয়ারে সমান সংখ্যক উইকেট, প্রায় 9-এর মতো ইকোনমি যদি টাইগারদের স্বস্তি দেয়, তবে অস্বস্তির জায়গাও আছে। অস্ট্রেলিয়ার সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে মাত্র 12 রানে নিয়েছিলেন 3 উইকেট। উইকেট 3টি আবার 20 ওভারের ক্রিকেটের হার্টথ্রব ক্রিস গেইল, অ্যান্ড্রে রাসেল এবং এভিন লুইসের। সেই সিরিজে আরও 3 ম্যাচে মাঠে নেমেছিলেন, তবে সেই 3 ম্যাচে মাত্র 1 উইকেট, আর প্রতি ম্যাচেই 8-এর উপরে ইকোনমি বাংলাদেশকে স্বস্তি দিতেই পারে। বাহাতি ব্যাটসম্যানদের উইকেট তুলে নিতে পটু হ্যাজলউড। টি20তে তার 13 উইকেটের 5টাই যে বাহাতিদের, যার 4টা আবার টপ অর্ডার ব্যাটসম্যানদের। সৌম্য, নাইম, সাকিব, বাংলাদেশের টপ অর্ডারদের সবাই বাহাতি। শুরুতেই টাইগারদের চেপে ধরতে অজিদের কাছে হ্যাজলউডের থেকে ভালো অস্ত্র আর কেই বা হতে পারে। এশিয়ায় ওয়ানডে, টেস্ট, টি20 মিলিয়ে 20 ইনিংসে 19 উইকেট, কিংবা বাংলাদেশের বিপক্ষে 3 ইনিংসে মাত্র 1 উইকেট ঠিক হ্যাজলউড সুলভ না হলেও টাইগারদের ভিডিও অ্যানালাইসিস্টের ছুরিকাচির নিচে যে তিনি থাকবেন তা একেবারেই নিশ্চিত। আফনান পিয়াল, অলরাউন্ডার। সাঁতারে আমেরিকার নতুন সেন্সেশন ক্যালেব ড্রেসেল টোকিও অলিম্পিকে জিতেছেন 4টা স্বর্ণ আর গড়েছেন 3টা নতুন রেকর্ড। নেট দুনিয়ায় মাইকেল ফেলপসের সাথে তুলনা চলে এই সুইমারের, কিন্তু ফেলপসকে ডিঙিয়ে যাওয়া আদৌ কি সম্ভব? ফয়সাল হাবিবের রিপোর্ট। ঐতিহ্যগতভাবেই অলিম্পিকের সাঁতারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসে যুক্তরাষ্ট্র। 1992-এর অলিম্পিক থেকে চলতি টোকিও অলিম্পিক পর্যন্ত সাঁতারে ওরাই সেরা। অলিম্পিকের ইতিহাসে এই ইভেন্ট থেকে সবচেয়ে বেশি পদক জিতেছে আমেরিকা। সেরা 5 দলের বাকি 4টা মিলেও আমেরিকার পদকের সমান নয়। এই তথ্যই বোঝায় এই ইভেন্টে ওদের প্রভাব কতটা। মার্ক স্পিটজের পর তাকে ছাড়িয়ে যাওয়া সুইমার আমেরিকা পেয়েছিল মাইকেল ফেলপসের ভেতর। আর অলিম্পিকের সর্বকালের সেরা সাঁতারু ফেলপসের অবসরের পর আমেরিকার সাঁতারের ব্যাটনটা গেছে যোগ্য হাতেই। চলতি অলিম্পিকে পুলে ঝড় তুলেছেন আমেরিকার সুইমার ক্যালেব ড্রেসেল। ড্রেসেলের পারফরমেন্সে অনেকেই শুরু করে দিয়েছেন তাকে ফেলপসের সাথে তুলনা করতে। ফ্লোরিডায় জন্ম ও বেড়ে ওঠা ক্যালেব ড্রেসেল 4 ভাই বোনের তৃতীয়। ভাই বোনেরা সবাই সুইমার হলেও উচ্চতার শিখরে উঠেছেন কেবল ড্রেসেলই। 2016 অলিম্পিকে সাঁতারের নক্ষত্র মাইকেল ফেলপসের ছায়ায় নিজেকে আলোকিত করতে না পারলেও ফেলপসের অবসরের পর ঠিকই বিশ্বকে চিনিয়েছেন নিজের নাম। ক্যালেব ড্রেসেলের শুরুটা হয়েছিল মাইকেল ফেলপসের শেষের আসরেই। রিও অলিম্পিকে পুরুষদের 4x100 মিটার ফ্রি স্টাইল রিলেতে একসাথেই পারফর্ম করেছিলেন ফেলপস এবং ড্রেসেল। অলিম্পিক ভেন্যু থেকেই ড্রেসেল দেখেছিলেন ফেলপসের সর্বকালের সেরা হওয়ার ঘটনা। সে কারণেই কিনা ফেলপসের সাথে তুলনায় ঘোর আপত্তি ক্যালেব ড্রেসেলের। তিনিও হয়তো চান না ফেলপসের অবিশ্বাস্য 28 অলিম্পিক মেডেলের রেকর্ডের পিছে ছুটতে। ফেলপসকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা সে প্রশ্নে না গিয়ে ড্রেসেলের সুইমিং প্রতিভার দিকে নজর দিলে যে কারো চক্ষু চড়ক গাছ হতেই পারে। টোকিও অলিম্পিকে 4টা গোল্ড জেতা ড্রেসেল ইতোমধ্যেই গড়েছেন 3টা রেকর্ড। 100 মিটার বাটারফ্লাই 50 সেকেন্ডের কমে শেষ করেছেন ইতিহাসের মাত্র 4 জন সুইমার। আর ক্যালেব ড্রেসেলই একমাত্র যিনি এই কীর্তি করেছেন 2 বার, যার শেষটা চলতি অলিম্পিকে এই ইভেন্টের ফাইনালে। 100 মিটার বাটারফ্লাইয়ে বিশ্ব রেকর্ডের সাথে ড্রেসেল চলতি আসরে গড়েছেন 2টা অলিম্পিক রেকর্ডও। 100 মিটার ফ্রি স্টাইল এবং 50 মিটার ফ্রি স্টাইলে ড্রেসেল সাঁতার শেষ করেছেন যথাক্রমে 47.02 এবং 21.07 সেকেন্ডে। সাঁতারের বিশ্বকাপে 4x100 মিটার মিক্সড ফ্রি স্টাইলে বিশ্ব রেকর্ডটাও ড্রেসেলের নামে। ড্রেসেল না চাইলেও ফেলপসের সাথে তার তুলনা করার আছে যথেষ্ট কারণ। অলিম্পিকে ফেলপসের সমান উচ্চতায় না গেলেও সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে এক আসরে ফেলপসের রেকর্ডকে ছুঁয়েছেন ক্যালেব ড্রেসেল। 2007 সালের চ্যাম্পিয়নশিপে ফেলপস জিতেছিলেন 7টা সোনা, আর 2017 সালে ক্যালেব ড্রেসেলও করেছেন একই কীর্তি। 25 বছর বয়সী ড্রেসেল হয়তো আর 2টি অলিম্পিক খেলার সুযোগ পাবেন। মেডেলের যুদ্ধে তাই ফেলপসকে কাটিয়ে যাওয়া তার জন্য বেশ কষ্টকর। তবে পুলে আমেরিকার যে রাজত্ব রয়েছে তাতে এখনকার রাজা ক্যালেব ড্রেসেল। সাঁতারে আসা ভবিষ্যৎ প্রজন্মও মাইকেল ফেলপসের পর অনুপ্রেরণা পাবে ফ্লোরিডায় জন্ম নেওয়া ক্যালেব ড্রেসেলকে দেখে। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন।